আমি কোনো নিঃশ্বাসই নিচ্ছি না। কি করবো? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, তুমি কোথায়? তুমি এখনই বাসায় এসো। কেন, কি হয়েছে? আগে আসো তো বাসায়। আরে বাবা, বলবেন না কি হয়েছে? তুমি আগে বাসায় আসো, তারপরে বলছি। তাই আসো। আমরা আসতেছি। কি ব্যাপার, এত বারো বারো আমাকে ফোন দিচ্ছ কেন? জেসিয়া, আমি বাইরে থেকে এসে দেখি ও আমার নেকলেস নিয়ে পালাচ্ছিল। তো ওর সাথে আমার ধস্তাধস্তি হওয়াতে দেখো ওকে নিঃশ্বাসই নিচ্ছে না। কি হয়েছে একটু দেখো না। ও মাই গড, কি হয়েছে? ডেড। আমাকে এখন জেলে নিয়ে যাবে না তো? আমাকে জেলে নিয়ে যাবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। প্লিজ, আমি জেলে যেতে চাচ্ছি না। হ্যাঁ, আমি কিছুতে যেতে চাই না। তুমি শান্ত, আমি আছি তো। হ্যাঁ, আমি আছি তো। এই লাশ কেউ ঠিক পাবে না, তুমি নিশ্চিন্ত থাকো। হ্যাঁ তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি আছি তো। কি কিছু জানতে পারবে না? তুমি আমার বিশ্বাস রাখো না আমার প্রতি? লক্ষ্মী, টেনশন করো না। শোনো, তোমার সমস্যা দাদা করলে আমি দেখতেছি ব্যাপারে। আমি এক লাইটে পারবে তো একা? তুমি চিন্তা কোনো কথা। আশেপাশে দেখো। আচ্ছা, আজকে আমি যে কামটা করলাম, এই বস্তার কথা কেউ যেন ঠিক না পায়, কারো কাছে কিছু বলবি না। যদি বলিস পরিণাম কিন্তু বস্তার মতন করবো গাড়ির সাথে। কাজল, গাড়ি থেকে না, আমি যাবো না। আরে গাড়ি তো আমি নামা দেবো সামনে। না না, আমি যাবো না। হট! ভাইয়া, আপনি আমাকে এভাবে গাড়িতে তুললেন কেন?
কি দেখছিস আমাকে? আমি কিচ্ছু দেখিনি ভাইয়া, হ্যাঁ, আমি কিচ্ছু দেখিনি। আমি কোনো রিস্ক নিতে চাই না। ঠিক আছে, বলতেছি বস, আমি রাতে এসে দেখা করতে আসছি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। বসো। এসআই মানে তোমার তো প্রমোশন দরকার, তাই না? শোনো, আজ আমি তোমার যে কাজটা দেব, তুমি টাকাও পাবা আর প্রমোশন পাবা। লিডার, আপনার সাথে কি আমার টাকা পয়সার কোনো সম্পর্ক? আপনি হলো আমার আত্মার বড় ভাই। অনেক আছে না, ওরে ধরে আইনে এমন পিটেবে পিটে ওর মুখের শিকারিত্ব নিবা যে ওর বোনের দিয়ে ওই দেহ ব্যবসা করায়। জাস্ট এইটুক করলেই আমি তোমার প্রমোশনের ব্যাপার উপরে যোগাযোগ করব। শোনো, আর তোমার জন্য দোতলায় একটা তাজা গোলাপের ব্যবস্থা করছি। যাও, আগে সুবাসটা নিয়ে আসো। বাবা, আমার জন্য তো দারুণ ফুলের ব্যবস্থা করে রাখছে রে। আজকে তো জমে যাবে রে। কি ব্যাপার বড় ভাই, আমারে ডাকছেন? বাহ, এসআই সাহেবরেও দিয়ে ডাকছেন বস। শুধু এসআই মালিকের ডাকি নাই, আমি তোমারও ডাকছি। শোনো, আমার একটা নিউজ তোমার ভাইরাল করে দিতে হবে। জি বস, বলেন কি ভাইরাল করতে হবে? আরে অনেক আছে না, হ্যাঁ অনেক। অনেকের বোনের নিউজটা তোকে ভাইরাল করতে হবে। বস, আমার কাজই তো ফেক নিউজ ভাইরাল করা, আপনি শুধু বলেন আমি করে দিচ্ছি ভাইরাল। এমন ভাবে ভাইরাল করবি, এই নিউজের জন্য তোকে আমি 1 লক্ষ টাকা দেব। আর তোর চ্যানেলের ব্যাপারে আমি উপরে কথা বলবো। কি বলেন বস? আর শোন, আমি জানি তোর মাগে পাড়া দেওয়ার খুব অভ্যাস, সেই জন্য আমি ব্যবস্থা করে রাখছি।
তুই উপরে যা, তোর জন্য কাঁচা গোলাপের ব্যবস্থা করে রাখছি। সালাম বস, সালাম। আজকে পাইছি রে, তুই কি মানুষ নাকি হুড়পুরি? বস, কঠিন করা জিনিস একটা মাল দিছেন। এসআই মানিক, তোমার ভাবি দিশা আছে না, ওর বান্ধবীর মার্ডারের যে কেসটা তুমি কিন্তু ধামা চাপা দিয়ে দিবে। আর শোনো, তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছায় যাবে। আর সাংবাদিক, তোমার ভাবির বান্ধবীর যে মার্ডারটা আছে না, এটা যেন সামনে না আসে। আর অনেক ওর এমন নিউজ করবা যা তুই ওই এলাকায় না ঢুকতে পারে। কি মনে থাকবে তো? ভাই, আপনি যে জিনিস দিছেন আমারে দিল খুশ করিয়া দিছেন। আপনি টেনশন নেন না, আমি এই নিউজটা এমন ভাইরাল করিয়া দেব, অনেক আর কোথাও যায় মুখ দেখাইতেও পারবো না। এলাকার মানুষ ওরে জুতা পিটা করিয়া এলাকা থেকে বাইর করিয়া দিব। আর যে সিয়া মার্ডারের যে কেসটা, এটা পাবলিকের সামনেই আসবে না। ঠিক আছে, ওঠো তোমরা, এই দুজনের অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা করে দাও। জি স্যার। তাহলে বস উঠি, সাংবাদিক ভাই চলেন যাই। আচ্ছা চলেন বস। শুনছি বস বস ওদের টাকা দেওয়ার ব্যবস্থা করো। বস এখনই দিচ্ছি, হুম? এখনই দিচ্ছি। ঠিক আছে। শোন, তোর সাথে আমি এই কাজ করতে চাইছিলাম না, আমি কোনো রিস্ক নিতে চাই না। তুই সেদিন আমার গাড়ির থেকে লাশ ফেলানো দেখছিস, যাতে তুই কারো কাছে না বলতে পারিস, সেই জন্য এসআই আর সাংবাদিক দিয়ে তোর আমি যদি এই কথা কারো কাছে বলিস, তাহলে তোর ভাই অনেক আছে না, তাকে আমি কথাটা যেন মনে থাকে। এই, ওরে বাড়ি বসাই দে। এই তুই এখনো স্বীকার করলি না, তুই এখনো স্বীকার করলি না, তুই স্বীকার কর। তোর পুলিশ দিয়ে দেহ ব্যবসা করাস, তোর ভালো ভালো বলতেছি, তুই স্বীকার কর। তুই তোর পুলিশ দিয়ে দেহ ব্যবসা করাস, এখন ভালো ভালো বলতেছি, তুই স্বীকার কর। তোরে কিন্তু ডান্ডি মারবো, কিন্তু আমি স্বীকার কর এখনো। স্বীকার কর। এই তুই এখনো স্বীকার করস না, এই স্বীকার কর। স্বীকার কর। তুই স্বীকার কর। গান তো জানে বাইরে ফেলবো। তুই এখনো তোর ভালো ভালো বলতেছি, তুই স্বীকার কর। স্বীকার কর। স্বীকার করবি না, স্বীকার করবি না। স্যার, এক সাংবাদিক আপনার সাথে দেখা করতে চান। আচ্ছা ঠিক আছে, সাংবাদিককে পাঠান। ওকে স্যার। কি ব্যাপার দারোগা সাহেব, এই বান্দি বাচ্চা কি স্বীকার করছে? না, আপনার লোক এখনো স্বীকার করে না। এ ভাই, ভাই তোর হাতে ভাই তোর ভাই স্বীকার কর, ভাই তুই স্বীকার কর, ভাই স্বীকার কর, ভাই তোর জন্য আমার নিউজ চ্যানেল ডাক করেছে, ভাই তুই স্বীকার কর, ভাই তুই স্বীকার কর, 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 তুই স্বীকার কর।
তুই স্বীকার কর তোর বোনের দিয়ে তুই দেহ ব্যবসা কর, স্বীকার কর, স্বীকার কর, তুই স্বীকার কর, তুই স্বীকার কর। এই দারোগা সাহেব, সারা বাইরে সারা তুই স্বীকার কর। এখনো স্বীকার করলি না তুই তোর বুড়ির দিয়ে দেহ ব্যবসা করিস? স্বীকার কর, বুড়ির দিয়ে তুই দেহ ব্যবসা করাস। তুই স্বীকার কর। তোরে ভালোই ভালোই বলতেছি, তোর বোনের দিয়ে দেহ ব্যবসা করা সেই কথা স্বীকার যা, তুই এই কথা স্বীকার কর, তুই এই কথা স্বীকার কর। তুই আমি বললাম না আমি করি নাই, তোর বোনকে দিয়ে তুই দেহ ব্যবসা করা সেই কথা স্বীকার কর। সব মিথ্যে কথা, তোর বোনকে আবাসিক হোটেলে রেখে দেহ ব্যবসা করা সেই কথা স্বীকার কর। সব মিথ্যে কথা, তুই এই কথা স্বীকার যা, সব মিথ্যে কথা, এই কথা স্বীকার করবি, তুই সব মিথ্যে এই কথা। কথা স্বীকার করবি। এই দারোগা সাহেব, দিল খারাপই দেন। পায়ে বেরেন, পায়ে বেরেন। প্রিয় দর্শক, আজকে আমি এমন একটি এলাকায় এসেছি যেখানে ভাই বোনকে দিয়ে কিনা দেহ ব্যবসা করায়। তাই তার নামটা জানা হয়েছে অনিক এবং কাজল। তারা দেহ ব্যবসা করায় এই এলাকাটিতে। তাই আমার পিছনে কিছু এলাকাবাসী রয়েছে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে অনিক আর কাজলের চরিত্রটা কেমন। জি বড় ভাই, আপনি একটু বলবেন অনিক আর কাজলের চরিত্রটা একটু কেমন, আপনি একটু বলবেন। ভাই কি আর বলবো, অনিক এবং কাজল আমাদের এই মহল্লার ভিতরে কলঙ্কিত। আমরা আগে ভদ্র ভাবতাম, কিন্তু অনেক ওই কাজলকে দিয়ে ওর বোনকে দিয়ে দেহ ব্যবসা করায় আমরা আগে জানতাম না। একেবারে বাস, এদেরকে জুতো মাঝে তাড়িয়ে দেওয়া উচিত। তো আপনার মাধ্যমে বলবো আপনার জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেন। দর্শক, আমরা আরেকজনের কাছে যুক্ত হয়ে যাবো এবং জানার চেষ্টা করব অনিক আর কাজলের চরিত্রটা কেমন। চাচা, আপনি একটু বলবেন অনিক আর কাজলের চরিত্রটা কেমন? এদের চরিত্র বেশি ভালো না, ওই যে আগে থেকেই খারাপ। ওরা ওই কাজলের চরিত্রটাও অনেক খারাপ ছিল, এই জন্য মানুষে এলাকার ভিতর আমাদের দেখাও খারাপ দেখা যায়। আমরা চাই যে ওদের এই এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হোক, নাইলে আমাদের ছেলে মেয়েও খারাপ হয়ে যাবে। আমি বলবো কি, ওদেরকে জুতা পিটা করে আমাদের এলাকা থেকে বের করে দেওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে শোনালাম দুই ভাই বোনের চরিত্র। তাই এখন আমার পাশে আর কিছু দর্শক রয়েছে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব অনেকের চরিত্র কেমন এবং অনেকের বোনের চরিত্রটা কেমন। যে চাচা, আপনি বলবেন অনেকের এবং অনেকের বোনের চরিত্রটা কেমন? জন্মের চাই বেশি খারাপ, আমাকে ডাকেছে একদিন। অনেক কুলাঙ্গার। তুই কি করছিস? এই কাজল, বোন আমার তুই কেন করছিস? কেন করলি? এই তোমরা কে কোথায় আছো? আমার বোনের বাঁচাও, আমার বোনের বাঁচাও। কাজল, তুই কেন করলি না? কেন করলি? আমার একা করে দিয়ে গেলি।
ভাইয়া তুই আমাকে ক্ষমা করে দিস, আমি কাজটা করতে চাইনি, কিন্তু অয়ন ভাই আমাকে কাজটা করতে বাধ্য করেছে। এসআই মানিক ও সাংবাদিক সুমন একসাথে অয়নের কথা মতো আমাকে এই পথ নিতে বাধ্য করেছে। ভাইয়া আমাকে নিয়ে তোর অনেক স্বপ্ন ছিল, কিন্তু পূরণ হলো না। তুই আমাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাতে চেয়েছিলি। ভাইয়া তোর স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আই এম সরি ভাইয়া, তুই অবশ্যই এই প্রতিশোধ নিবি ভাইয়া। অয়ন ও এসআই মানিক এবং সাংবাদিক সুমনকে বাঁচতে দিস না ভাইয়া তুই। এদের মধ্যে যদি একজনও বেঁচে থাকে তাহলে আমার আত্মা শান্তি পাবে না। বন্ধু, আমি তো জানি তোর অনেক মন খারাপ। যা হওয়ার সেটা হয়ে গেছে, যে চলে যাওয়ার সে চলে গেছে। তুই যতটা তোর বোনকে ভালোবাসতি, আমিও কিন্তু ততটাই ভালোবাসতাম। কি বলিস? আমি তো কখনো জানতেই পারলাম না। আসলে এইভাবে বলা হয় নাই, সময় করে বলা হয় নাই। ভাবছিলাম আমি আর কাজল একসাথে তোকে বলবো, তার আগে এই অঘটনটা হয়ে গেল। কাজল মরার আগে একটা চিঠি লিখে গেছিল ওই অয়ন, যারে আমি এতটাই বিশ্বাস করতাম, ভালোবাসতাম, তার জন্য আজকে আমার জীবন উলটপালট। কিন্তু কি করব ক, ও তো অনেক ক্ষমতাশালী, কমিশনার ছিল। আমি তো ওর সাথে পারবো না। আমার মনে হয় আমার বোনের হত্যা প্রতিশোধ নিতে পারবো না। ভেঙে পড়িস না, আমি আসছি তো নাকি। আমরা দুজনে একসাথে মিলে এই প্রতিশোধ নিব। ও তো অনেক ক্ষমতাশালী, আমরা কেমনে পারবো বল? তো ক্ষমতা হয়েছে তো কি হয়েছে, চল তোকে আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তুই তোর বোনের প্রতিশোধ নিতে পারবি, আর আমি আমার ভালোবাসার। চল। আচ্ছা, হ্যাঁ, হাই বলে ওর কথাই কইছিলি না? কাছে আয়, কাছে আয়। কাছে আয়। এই তুই প্রতিশোধ নেবি না? তুই প্রতিশোধ নেবি না তোর বোনের ধর্ষণকারীর? তুই তো হিজড়া।
এবার তুই পুরুষ হয়েছিস, এবার তুই প্রতিশোধ নিতে পারবি। আরেকটা কথা, তোর বন্ধু এসআই মানিক আর সাংবাদিক সুমন তোরে আজকে পাইছি, আমার জীবনটা কেমনে নষ্ট করছোস। আমার বোন তোদের কারণে আত্মহত্যা করছে, আর জীবনে যত পাপ করছিস সব স্বীকারোক্তি দে দে। প্রিয় দেশবাসী, আমি এসআই মানিক বলছি। আমি যত অন্যায় করছি এর জন্য সম্পূর্ণ আমি দায়ী। অয়ন ভাইয়ের ওয়াইফ তার বান্ধবী জিসিয়াকে মার্ডার করার দামাচাপা সম্পূর্ণ আমি দিছি। তোর বোন আত্মহত্যার জন্য আমরাই দায়ী। ভাই তুই আমারে মাফ করে দিস ভাই। আমি যদি নিষ্পাপ অনেক থাকতাম তাহলে তোরে ছাইড়ে দিতাম, আমি তোরে ছাড়তে পারবো না। আই এম সরি, তোকে মরতেই হবে। আগের অনেক যদি থাকতাম তাহলে তোরে ছাইড়া দিতাম। বড় ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার জন্য আমি একটা মিথ্যা নিউজটারে ভাইরাল করে দিলাম ভাই। আপনার না 20,000 টাকা দেওয়ার কথা ছিল ভাই আমার। না ভাই, যদি আপনি আমার টাকা যদি নাই দেন ভাই, তাহলে আপনার বিরুদ্ধে আমি নিউজ করে আমি আপনার ব্যবস্থা নেব। কারণ আপনি জানেন আমি সুমন সাংবাদিক, আমি যেই নিউজ করি সেই নিউজ একেবারে ভাইরাল হয়ে যায়। ভাই যদি আপনি ভালো চান, আমার 20,000 টাকা আপনি এখনই তাড়াতাড়ি আপনি ম্যানেজ করে দেন। যদি না দেন তাহলে আপনার বিরুদ্ধে আমি নিউজ করে আমি আপনার ব্যবস্থা নেব। আমি হচ্ছে সেই সুমন সাংবাদিক। সাংবাদিক তুই ভালোই ভাইরাল করতে পারিস, তাই না? তুই আমার বোনকে সমাজের চোখে বিভৎস করছিস। তোদের নিউজের কারণে আমার বোন আত্মহত্যা করছে। তোরে আমি আজকে ভাইরাল করবো। হ্যাঁ খোল, তুই আমার বোনকে বিভৎস করছিস না, আজকে আমি তোর বিভৎস করে ভিডিও করে ভাইরাল করবো। খোল এটাও খোলা লাগবে। খোল। খুব সুন্দর আসতেছে, পাবলিক যা মজা পাবে না, এটা করে দেবো ভাইরাল। ভাই আমি আর জীবনে কোনোদিন এই ভুয়া নিউজ ভাইরাল করবো না ভাই, আমার মাফ করে দে। জন্মের ভাইরাল করে দিলাম তোরা। যা দিশা, অয়ন, তোরা আমার সাথে যা করছিস তা মানুষ মানুষের সাথে করে না।
চাচা এই কিরা তুমি কিরা আমি অনেক চিনতে পারো নাই? এই কি আছে তুই আমার চিনিস? কাকা কই যা? আমি এখন যাবো গোসলে, বডি হবে টাইট। চাচা আপনার একটা জিনিস দেখাবো। কোচ কি মমিন? আজকে তোদের কারণে আমি মানুষ থেকে অমানুষ। এখন তোদের চোখের সামনেই তোর মেয়েকে দেব বলি, তাইলে তোরা বুঝতে পারবি স্বজন হারানোর ব্যথাটা কতটুকু। অনেক কি করছো তুমি এটা? নিজের মেয়েকে মারতে চাচ্ছ? দিশা, কি বললে তুমি? আমার মেয়ে না? হারামজাদি! এতদিন পরের মেয়েকে আমি লালন পালন করে মানুষ করেছি। অনেক, আমি তোর সাথে যা করছি 7 জন্মও তুই আমাকে মারলেও তুই তৃপ্তি পাবি না। আঙ্কেল আঙ্কেল তুমি আমার বাবা মাকে কেন মারলে? তুমি তো এখন ছোট, আর একটু বড় হওয়া সব জানতে পারবে। চলো আমার সাথে।